2024 সালে এই শেষ প্রান্তে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণের তার ভাগ্য এবং ক্যারিয়ারের ব্যবসা দারুণ একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে যাবে। তার তেমনি যাবে তার প্রেম জীবন, অর্থ জীবন, পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, তার কীরকম যেতে পারে তাই নিয়ে আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, 2024 সালে দেখা যায় এই শেষের দিকে, অর্থাৎ 2024 সাল শেষ, 2025 সাল শুরু। সূর্য ডুববে এবং সূর্য উদয় হবে। পুরানো বছরকে আমরা বিদায় দেব, নতুন বছরের অপেক্ষায় আছি। এই যে 2024 সালে শেষের দিকে মীন রাশির জাতক ও জাতিকাগণের ক্যারিয়ারে ব্যবসা উন্নতি, মীন রাশির জাতক জাতিকাগণের আর্থিক দিকে একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে সে ধাবিত হতে পারবে। এর অনেক কারণ আছে। এর কারণ হলো আপনার এই সপ্তাহে আপনার কিন্তু দেখা যায় যে বিশেষ করে 18ই নভেম্বর সোমবার থেকেই তার কিন্তু 18 থেকে বিশেষ করে 24শে নভেম্বর এই সপ্তাহে মার্গী দশায় আছে, কিন্তু থাকবে শনি। এবং এই সপ্তাহে কিন্তু নতুন সপ্তাহে বা নতুন সপ্তাহে মানে আজ থেকে তার কিন্তু এই 2024 সালের শেষের দিকটা তার ভাগ্য দ্বার খুলে যাবে একের পর এক। এর অনেক কারণ আছে। কারণ এই 2024 সালের শেষ প্রান্তে আপনার কুম্ভ রাশিতে মার্গী দশায় থাকবে শনি, যার কারণে মীন রাশির জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রে তারা কিন্তু একটা চমৎকার অধ্যায়ের দিকে ধাবিত হবে। এমনিতেই তাকে বৃহস্পতি তার নিদ্রা তার ভাঙার সময় আপনার হয়ে আসছে, এবং বৃহস্পতির এই যে নিদ্রার ঘরই বলা হয় মীন রাশিকে। অতএব তার বৃহস্পতি কিন্তু তার প্রথম ঘর থেকে দশম ঘরে অধিপতি। তাহলে সে কিন্তু প্রথম ঘর থেকে দশম ঘরের অধিপতি কিন্তু আপনার বৃহস্পতি। তাহলে দেখা যায় সে বৃষ রাশিতে তৃতীয় ঘরে অবস্থান করবে। তাহলে দেখা যায় যে তেমনি কিন্তু মঙ্গল কিন্তু কর্কট রাশিতে পঞ্চম ঘরে সে কিন্তু অবস্থান করে তার নীতি নির্ধারণ শৃঙ্খলাভাবে তাকে পরিচালনা করবে, তার ব্যবসা বাণিজ্যকে সুশৃঙ্খলভাবে করতে সাহায্য করবে। কোনো অন্যায়কে সে প্রশ্রয় দেবে না এবং কোনো অন্যায়ের সঙ্গেও সে ধাবিত হবে না। তেমনি কিন্তু শনি কুম্ভ রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে। তাহলে আপনার ব্যয় ভারটা কিন্তু অনেক ক্ষেত্রে বাড়িয়ে তুলতে পারে এবং কর্মজীবনটাকেও কোনো ক্ষেত্রে একটু চিন্তা বাড়াতে পারে। তার মানে এই নয় যে আপনি নতুন চাকরি বাকরি বা চ্যালেঞ্জের কাজে আপনি সফলতা হবেন, এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সাহায্য সহযোগিতাও আপনি পাবেন, এবং আর্থিক অবস্থাও আপনার বেশ খানিকটা উন্নতির দিকে ধাবিত হবে। এবং জমি জমা কোনো ব্যাপার যে সমস্যা ছিল সে সমস্যাও মীন রাশির জাতক জাতিকাগণ পরিসমাপ্ত ঘটাতে পারবে, বা বড় ধরনের একটা ঝামেলাও সমাপ্ত করতে পারবে। তার স্বাস্থ্য এবং আপনার একটু চিন্তার বিষয় আছে। তার ঘাড় ব্যথা, স্নায়ু বা নার্ভের প্রবলেমে সে পতিত হতে পারে। পারিবারিকভাবে সে কিন্তু দারুণ একটা আপনার সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে কিন্তু কাটাবে। তবে তার আপনার জীবনসঙ্গিনীর একটা সমস্যা নিয়ে আপনি একটু বা পারিবারিক একটা ছোটোখাটো সমস্যা সমাধান করতে আপনাকে একটু চিন্তা ভাবনার মধ্যে পড়তে হবে। ব্যবসা বাণিজ্য দিকে আর্থিক লেনদেন আপনার কিন্তু
ক্ষতি পুষিয়ে নতুন অধ্যায়ের দিকে ধাবিত হতে পারবেন। এবং শিক্ষার্থীরাও তারা কিন্তু তারা পড়াশোনা একটা নতুন অধ্যায়ের দিকে আপনারা ধাবিত হতে পারবে। তাহলে আমরা আপনার আপন এবং সুবিধা এবং মোট যে একটা ধারায় আমরা আছি সেটা হলো মীন রাশির জাতক ও জাতিকাগণ এই নভেম্বর মাসে জাতকের অবিবাহিতদের বিবাহ শাদী হয়ে এবং প্রেম জীবনকে একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে মীন রাশির জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে। তারা নেতৃত্বপ্রিয় হলেও তারা কিন্তু মীন রাশির জাতক অনেক ক্ষেত্রে স্বার্থভাবাপন্ন হতে পারেন। তবে এদের জীবনসঙ্গিনী অনেক আপনার সৎ ও ধার্মিক হওয়ার কারণে অনেক আপদ বিপদ থেকে আপনি রক্ষাও পান এবং ভবিষ্যৎ চিন্তার জন্য কিছু অর্থকরী বা বিষয় সম্পত্তি আপনি আপনার কাছে জমা আপনি রাখেন এবং গোপন কোনো অর্থও আপনি রাখতে পারেন বা রাখবেন। তাই আপনার কেরিয়ার, ব্যবসা বাণিজ্য এবং উন্নতি তা কিন্তু ব্যবসা, প্রেম, দাম্পত্য, স্বাস্থ্য, পারিবারিক জীবন আপনার কিন্তু একটা সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি আপনার ভালোই সমাপ্ত করে 2025 সাল আপনি সুন্দরভাবেই আপনি সেটা সমাপ্ত করতে আপনার পারবেন, যার কারণে আপনার কেরিয়ারের খ্যাতি শীর্ষে অবস্থান আপনি নিয়ে যেতে পারবেন এবং অফিস আদালতে একটা অসাধ্যকে সাধন করে বড় কঠিন কাজকে সমাধান করে আপনি আপনার যশ, খ্যাতি, কেরিয়ার আপনি শীর্ষে আপনি পৌঁছাতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সঠিক আপনার মনে আপনার সঠিকভাবে আপনি সে কাজটাকে সমাধান করতে পারবেন এবং কোনো সমস্যায় আপনার সমস্যা বলে মনে হবে না। বেকার যুবকরা চাকরি বাকরি নতুন কাজকর্ম তারা যে করতে পারবে এবং এই ধারাটা আপনার 15ই নভেম্বর নভেম্বর মাসের শেষ দিক পর্যন্ত 2025 সালে শুরু আপনার পর্যন্ত তারা সে ধারাটা ধরে রাখতে সক্ষম হবে। 2024 সালে এই নভেম্বরের শেষ দিক থেকে নভেম্বর ডিসেম্বর 2025 সাল প্রারম্ভ থেকে 15ই মে পর্যন্ত এই ধারাটা তারা অক্ষত রাখতে পারবে এবং আপনার দেখা যাবে মীন রাশির জাতক ও জাতিকাগণ এই আপনার বিশেষ করে তার 20শে নভেম্বরের পরে তার ভাগ্যের একের পর এক নতুন নতুন অধ্যায় তার কিন্তু শুরু হবে এবং যার কারণে তার কৌশলগত এবং অধিক ধন সম্পদ আপনার অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার জাতক ও জাতিকাগণের সমস্যা সমাধান করে এবং জাতিকা আপনার জীবনসঙ্গিনী সঠিক বুদ্ধি পরামর্শ দেওয়ার কারণে আপনি বড় ধরনের একটা সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এবং আর্থিক যে একটা সমস্যা তারও আপনার উপদেশ বা সঠিক পদক্ষেপ নেওয়ার কারণে জীবনসঙ্গিনীর কাছ থেকে একটা সাহায্য সহযোগিতা আপনি পাবেন এবং আপনার ঠিকাদারির কাজকর্ম সুন্দরভাবেই আপনার চলছে। ঠান্ডাভাবে উগ্র মনোভাব ত্যাগ করে ঠান্ডা মাথায় আপনি কাজকর্ম করে যান এবং সমস্যা মোকাবেলা করেন। মনে রাখবেন, হুমকি ধমকি দিয়ে কোনো কাজ আপনার করা যায় না। আপনি মনে করছেন হয়তো আপনার এই হুমকি ধমকিকে মানুষ ভয় পাচ্ছে, আসলে তারা আপনাকে ধিক্কার দিবে। অতএব আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আপনার মুনাফা অর্জন আপনাকে আরও বাড়াতে হবে এবং বৃহস্পতির শুভ প্রভাবের কারণে নতুন চাকরি বাকরি আপনি যেমন পাবেন, আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি যেমন হাত দিতে পারবেন, তেমনি কর্মক্ষেত্রের যে ঝই ঝামেলা ছিল তা আপনি হঠাৎ আপনার মেধা বুদ্ধি দিয়ে তা পরিপূর্ণ করতে সক্ষম হবে এবং আপনার এই মাস 2024 সালে শেষ প্রান্তে আপনার স্বাস্থ্যপাতি নিয়ে আপনাকে একটু চিন্তাভাবনার মধ্যে যতটা না পড়তে হবে তার চেয়ে বেশি পড়তে হবে আপনার পিতামাতার শরীরপাতি নিয়ে। প্রেম দাম্পত্য জীবনেও আপনার একটা সুন্দর
আপনার অতিবাহিত হলেও হঠাৎ আপনি তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, তা এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং শুক্র পাপ কর্তৃক আপনার দোষে দূষিত হওয়ায় আপনার প্রেম জীবনে সমস্যা বা দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে, কারণ অতীতের কিছু কর্ম আপনাকে বিতর্কের মুখে ফেলতে পারে এবং আপনার বন্ধুত্বের জায়গায়ও আপনাকে ভাটা লাগাতে পারে। এবং পারিবারিক জীবনে আপনার বেশ সময় সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে এবং একটু ঘুরতে গিয়ে আপনি তা কাটাতে পারবেন। এবং আপনার জীবনের এই যে পারিবারিক জীবনে যে মিলন বন্ধন ও সিদ্ধান্তের কারণে আপনার ইতিবাচকের দিকেই প্রভাবিত হবে এবং পারিবারিক জীবনের ছোটোখাটো সমস্যা সমাধান করে একটা চিরস্থায়ী বন্দোবস্তের দিকে ধাবিত হতে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ পারবে। এর অনেক কারণ আছে, কারণ তার কিন্তু আপনার যেমন আপনার উত্তর ভাদ্র নক্ষত্র, রেবতী নক্ষত্র মীন রাশির অধীনে আপনার কিন্তু অবস্থান করে, তেমনি অধিপতি বৃহস্পতি আপনার, তাছাড়াও চাঁদ আপনার মীন রাশির উপর দিয়ে যখন প্রভাবিত হবে তখন রবির একটা প্রভাবও আপনি কিন্তু পাবেন। এবং এই রবির প্রভাবে আপনার নতুন এই 2024 সালের শেষ প্রান্তে আপনার সূর্য ও বুধের যে গোচরের ফলে একটা বুধাদিত্য যোগের প্রভাব কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ বুধাদিত্য যোগে তারা কিন্তু ধাবিত হবে, যার কারণে তাদের জীবনে একটা রাজতুল্য ক্ষমতা দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং রাজনৈতিক ক্ষেত্রে তারা কিন্তু একটা চমৎকার অধ্যায় সৃষ্টি করতে পারবে। এবং আপনার বিশেষ করে আপনার এই সপ্তাহে বিশেষ করে এই নভেম্বর মাসের শেষ সপ্তাহেই তার কিন্তু গৌরী যোগে এই সপ্তাহে বর্তমান সপ্তাহেই গৌরী যোগের প্রভাব আপনার যেমন পড়বে, এর প্রভাবে আপনার যেমন ভাগ্য উন্নতির দিকে ধাবিত করবে, তেমনি ত্রিপুরস্কার যোগের প্রভাব, দ্বিপুরস্কার যোগের প্রভাবে আপনি কিন্তু আলোকিত ও পুরস্কারে ভূষিত হবেন। তাছাড়াও আপনার 18 থেকে 24 তারিখ পর্যন্ত শনি কিন্তু আপনার মার্গী অবস্থানে থাকবে এবং যার কারণে সিদ্ধযোগ এবং আপনার শিবযোগের প্রভাবে আপনি কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবেন। এবং আপনার দেখা যায় বিশেষ করে 15ই নভেম্বর 2024 সালে বক্রীদশা ছেড়ে সোজা পথে শনি কিন্তু চলার কারণে আপনার জীবনে একের পর এক পরিবর্তন সাধিত হচ্ছে এবং আপনার সৌভাগ্য, আশীর্বাদ এবং কৃপা সবগুলোই মীন রাশির জাতক ও জাতিকাগণের উপর প্রভাবিত হবে এবং যার কারণে তার আপনার বিশেষ করে শিবযোগ, আপনার সিদ্ধিযোগ এবং বুধাদিত্য যোগ এবং আপনার কয়েকটা মহাযোগের কারণে ত্রিপুরস্কার যোগের প্রভাব, দ্বিপুরস্কার যোগের প্রভাব, সবগুলি গৌরী যোগের প্রভাব কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ প্রভাবিত হওয়ার কারণে তার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হয়। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।